হ্যালো বন্ধুরা, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি রান্না করেছি কম খরচে কম তেলে মুচমুচে মুখরোচক তেলে ভাজা। আসুন শুরু করা যাক। উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি পাতলা দানার 200 গ্রাম চিড়ে, পাতলা পাতলা করে কাটা নারকোল 1 বাটি নিয়ে নিচ্ছি, কাঁচা চিনে বাদাম নিয়েছি 60 গ্রাম মতো, আমি কারি পাতা নিয়েছি 2টো আর শুকনো লঙ্কা নিয়েছি 2টো। আপনি চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর কারি পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। শুকনো কড়াইয়ে চিড়েগুলোকে আমি কম আঁচে নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্যে ভেজে নেব। আঁচ বেশি থাকলে চিড়েগুলো শক্ত হয়ে যাবে। মোটামুটি 60 to 70% চিড়েটা ভাজা ভাজা হয়ে যাবে। বাকিটা আমি অল্প তেলে ফ্রাই করব পরে। একটা চিড়ের দানা হাতে তুলে নিয়ে ভাঙলেই বুঝতে পারবেন চিড়েটা অনেকটাই ভাজা হয়ে গেছে। একইভাবে বাদামগুলোকেও আমি ড্রাই রোস্ট করে নেব। সেক্ষেত্রে বাদামগুলো কম আঁচে নাড়াচাড়া খুব বেশি না করে যদি পাতিয়ে পাতিয়ে কিছুক্ষণের জন্য রাখেন তাহলে বাদামগুলো তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যাবে। দেখবেন যেন কালো না হয়ে যায়। নারকোলের স্লাইসগুলোকেও আমি মিনিট 2-এর জন্যে একইভাবে ড্রাই রোস্ট করে নেব। এটাও আমি কড়াইয়ে পাতিয়ে পাতিয়ে রেখে ড্রাই রোস্ট করছি। তাজা নারকোল ব্যবহার করলে চিড়ে ভাজাটা খেতে খুবই ভালো হয়, কিন্তু চিড়ে ভাজাটাকে স্টোর করে রাখা যায় না। যেহেতু নারকোলে অনেক পরিমাণে জল থাকে বা রস থাকে, তো চিড়ে ভাজাটা নরম হয়ে যায়। যদি আপনার মনে হয় যে চিড়ে ভাজাটা আপনি স্টোর করে খাবেন, তাহলে কিন্তু নারকোলটা আপনাকে শুকনো করে নিতে হবে রোদ্দুরে। কড়াইয়ে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়ে কারি পাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি হলুদ 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ আর লবণ আপনার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ভেজে রাখা চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। খুব দ্রুত নাড়তে চাড়তে হবে, না হলে পুড়ে যায় এই সময়ে। এরপর দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আর নারকোলের টুকরোগুলো। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিড়ে ভাজা। পুরোটা রান্নায় আমি মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। আমার এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশানের পর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিও সেটা আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায়।